চাইলেই ব্যাংকের পরিচালক হওয়া যাবে না, কঠোর হচ্ছে নীতিমালা জানালেন গভর্নর। রাজস্ব বাড়লে প্রয়োজন হবে না আইএমএফ এর ঋণ। চট্টগ্রামে আমদানিকারক থেকে শুরু করে খুচরা পর্যায়ে খোলা সয়াবিন তেলের মূল্য নির্ধারণ, বেশি দামে বিক্রি করলে ব্যবস্থা নেবে টাস্ক ফোর্স। এবং কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যের শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, সিদ্ধান্ত বাতিলের সুযোগ নেই বললেন ট্রাম্প। 3 দেশের পাল্টা পদক্ষেপ। আমন্ত্রণ, ব্যবসা, বাণিজ্যের অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস টাইমে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, জানাবো পুরো খবর। ব্যাংকের পরিচালক নিয়োগের নীতিমালা কঠোর হচ্ছে বলে জানালেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে রাজধানীর ইস্কাটনে আয়োজিত এক আলোচনা সভায় গভর্নর বলেন, রাজস্ব আয় বাড়াতে পারলে আইএমএফ এর ঋণের দিকে আর তাকাতে হবে না বাংলাদেশকে। দুর্বল ব্যাংকগুলোর পুরোপুরি ঘুরে দাঁড়াতে 5 থেকে 10 বছর সময় লাগতে পারে বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকার থাকতে থাকতেই কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন ফিরিয়ে আনা হবে বলেও আশ্বাস দেন গভর্নর। আইনের ফাঁকফোকরে কয়েকটি পরিবারকে ব্যাংক লুটের সুযোগ করে দিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। এর দায় যেমন বিতর্কিত উদ্যোক্তাদের, তেমনি ব্যাংকারদেরও। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক সেমিনারে ব্যাংকাররা দায় এড়াতে চাইলেও প্রতিবাদ করেন বর্তমানে একটি ব্যাংকের দায়িত্বে থাকা ইসলামী ব্যাংকের সাবেক এমডি। যারা নাকি 100 টাকা নিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মতো সামর্থ্য নাই, সেই ধরনের লোকদেরকে দিয়ে কিন্তু 100, 150, 200, 300 কোটি টাকার বিনিয়োগ তাদেরকে দেওয়া হয়েছে। এবং সেটা কারা করেছে? আমরা করেছি, আমরা ব্যাংকাররা করেছি। পরে বাংলাদেশ ব্যাংক গভর্নরও বলেন, কারোরই দায় এড়ানোর সুযোগ নেই। জানান, আগামীতে চাইলেই যে কেউ ব্যাংকের পরিচালক হতে পারবেন না। বসিয়ে দিচ্ছে, মেয়েকে বসিয়ে দিচ্ছে, অমুককে বসিয়ে দিচ্ছে, উইদাউট দ্য প্রপার কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, এজ, কোনো কিছু ছাড়া এগুলো হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো যেন না হয় সেটার ব্যাপারে হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের বেলায় আমরা প্যানেল অলরেডি করা শুরু হয়ে গেছে। গভর্নর জানান, গেল 6 মাসে কেন্দ্রীয় ব্যাংকের নেয়া নীতিগুলো কাজ করতে শুরু করেছে। রাজস্ব বাড়ানো গেলে আইএমএফ ঋণের দরকার হবে না। And our financial position is very strong. Balance sheet. Only area that we are weak is the budget, and revenue is the only solution for that. We have to work on that. তাহলে পরে আমাদের কোনো আইএফআই থেকে তাকাতে হবে। আমি অলরেডি টোল আইএমএফ, আই ডোন্ট নিড ইওর মানি। ব্যাংকের লুট হওয়া সম্পদ উদ্ধারে আলাদা টাস্কফোর্স কাজ করছে উল্লেখ করে গভর্নর বলেন, লুপাটকারীদের ব্যাংকের শেয়ার বাজেয়াপ্ত করে পাওনা আদায় করা হবে। সবকিছু তো আর শেষ হবে না, আমরা ফাউন্ডেশনটা দিয়ে যাব। পরবর্তী সরকার তাদের পলিটিক্যাল উইল থাকতে হবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের তাগিদ দেন সিপিডির নির্বাহী পরিচালক। সাইবার অ্যাটাক হলো বাংলাদেশ ব্যাংকের উপরে, সো সেখান থেকে যে টাকাটা চলে গেল, সিআইডি রিপোর্ট দেওয়ার কথা 80 বার এই রিপোর্ট স্থগিত হয়েছে, বারবার ডেট পার হয়ে যাচ্ছে। কেন রিপোর্টটা জনসমক্ষে আসছে না? এর আগে আর্থিক অন্তর্ভুক্তির অংশ হিসেবে শিগগিরই এজেন্ট ব্যাংকিং এ 50% নারী এজেন্ট নিয়োগের আইন করার কথা জানান গভর্নর। এজেন্ট ব্যাংকিং 50% of the agents shall be women. রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামে আমদানিকারক থেকে শুরু করে খুচরা পর্যায়ে খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার খোলা তেল খুচরা পর্যায়ে 160 টাকা দরে বিক্রি করা হবে, যা আজ থেকেই কার্যকর হয়েছে। তবে কেউ যদি নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিশেষ টাস্ক ফোর্স কমিটি। আকরাম হোসাইনের রিপোর্টে দেখুন বিস্তারিত। চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের আমদানিকারক থেকে শুরু করে খুচরা পর্যায় পর্যন্ত দাম নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার খোলা তেল 153 টাকা দরে বিক্রি করছেন আমদানিকারকরা। আর ট্রেডার্সে 155 টাকা এবং খুচরা পর্যায়ে 160 টাকা দরে বিক্রি করা হচ্ছে। মঙ্গলবার নগরীর সার্কিট হাউস মিলনায়তনে রমজানের নিত্যপণ্যের স্থিতিশীল রাখতে বিশেষ টাস্ক ফোর্স কমিটির মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 10 টাকা রেট বাড়িয়ে 175 টাকা রেট করে ব্যবসায়ীদের কারসাজির কারণে ভোজ্য তেলের দাম লাগামহীন, এমন দাবি ক্যাবের। ব্যবসায়ীদের যদি কারসাজি না থাকে, এই সয়াবিন তেল কিভাবে বক্তা পর্যায়ে 200 টাকা বিক্রি হয়, 195 টাকা বিক্রি হয়? এই জিনিসটা কি আসলে এই জিনিসটা কি দমন করা এত কি কঠিন ব্যাপার? এত কঠিন ব্যাপার নাই। এখানে রিফাইনারি গুলো দায়িত্ব নিচ্ছে না, পাইকারি বাজারে যারা আছে দায়িত্ব নিচ্ছে না, আমাদের সম্মানিত ব্যবসায়ী চেম্বারে যারা নেতৃবৃন্দ আছে ওনারা কোনো দায়িত্বই নিচ্ছে না। মিল মালিকরা বলছেন সয়াবিন তেলের কোনো সংকট নেই, যথেষ্ট পরিমাণ সরবরাহ রয়েছে। তবে খাতুনগঞ্জ সহ খুচরা বাজারে মনিটরিং বৃদ্ধির জোর দাবি জানিয়েছেন তারা। 22 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত 6টা ভেসেল এসেছে, যেটা অনেক প্রায় 74,000 টন।
এবং 9 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত আরো জাহাজ পাইপলাইনে আছে তারা বার্থ করবে। সো কোনো ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আগামী এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। যদি কেউ নির্ধারিত দামের বেশি বিক্রয় করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মেয়র ও জেলা প্রশাসক। সিদ্ধান্তের বাইরে চললে আমাদের ডিস্ট্রিক্ট স্পেশাল টাস্ক ফোর্স আছে, আমরা তা আইনগত ব্যবস্থা নেব। বাংলাদেশের বাইরে যেসব মুসলিম রাষ্ট্রগুলো আছে ভর্তুকি মূল্যে তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো তেল সহ, বাট একমাত্র আমাদের দেশ আমরা যেখানে লক্ষ্য করি কতিপয় কিছু ব্যবসায়ীদের কারসাজির কারণে আমরা দেখি যে রাতারাতি সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর দাম বেড়ে যায়। গেল কয়েকদিন ধরেই ভোগ্যপণ্যের অন্যতম বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ সহ খুচরা বাজারে সয়াবিন তেলের সংকট দেখা দেয়। আর এমন প্রেক্ষাপটেই খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করল বিশেষ টাস্কফোর্স কমিটি। আকরাম হোসাইন, নিউজ 24। ভোজ্য তেলের সংকট থাকলেও শাকসবজির দাম বাড়েনি বলে জানিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে এক চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য আমদানি করা হয়েছে আর সরবরাহেও কোনো ঘাটতি নেই। কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারণ সময়ে পণ্য না নিলে 3 গুণ জরিমানা দেওয়া লাগবে বলে তিনি জানিয়েছেন। আর এর আগে ডিসেম্বরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবে যাওয়া এমভি আল বাখেরা সারবাহী নৌযানের দুর্ঘটনায় নিহত 6 জন শ্রমিকের পরিবারকে চেক হস্তান্তর করা হয়েছে। লেবু, শশা এটা প্রতি বছরই এরকম করে, আর এখন যেহেতু সিজনের শেষ হয়ে আসছে তো তারপরেও ভোক্তা অধিকার এবং অন্যান্য সংস্থাগুলো কিন্তু লেগে আছে, শাকসবজির দাম বাড়েনি। ইতিবাচক ধারায় রয়েছে দেশের পণ্য রপ্তানি। গত মাসে পণ্য রপ্তানি হয়েছে $397 কোটি, যা গত বছরের ফেব্রুয়ারির তুলনায় 2.77% বেশি। মঙ্গলবার পণ্য রপ্তানির এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। আর এতে দেখা গেছে চলতি 2024-25 অর্থ বছরের প্রথম 8 মাসে অর্থাৎ জুলাই ফেব্রুয়ারিতে রপ্তানি হয়েছে $3,294 কোটি পণ্য। গত অর্থ বছরের একই সময়ে এই রপ্তানির পরিমাণ ছিল $2,980 কোটি। সেই হিসেবে চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে রপ্তানি আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় বেড়েছে 10.53%। পবিত্র রমজান মাসে রাজধানী জুড়ে জমে উঠেছে ইফতার বাজার। ভোজন রসিকদের অন্যতম আকর্ষণ পুরান ঢাকার চকবাজারের ইফতার সামগ্রী। আর সেই বিকল্প হিসেবে রমজানের দিন দিন জনপ্রিয়তা বাড়ছে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত পুরান ঢাকার ইফতার বাজারের। তৃতীয় রমজানে জমজমাট হয়ে উঠেছে আইসিসিবির ইফতার বাজার। পুরান ঢাকার ঐতিহ্যবাহী নানান খাবারের সমারোহে সেজেছে এই ইফতার বাজার। টানা নবমবারের মতো আয়োজিত ইফতার বাজারে কমতি নেই শাহী খাবারের। খাসির রেজালা, পোলাও, বিরিয়ানি, চিকেন সাসলিক, ভেজিটেবল সাসলিক, তন্দুরি চিকেন, হান্ডি চিকেন, চালি কাবাব, রেশমি কাবাব, রসমালাই, ফিরনি, সেমাই, জিলাপি, লুচি, পরোটা সহ সবই মিলছে এখানে। ইফতার মেনুতে ভিন্নতা রাখতেই রোজাদাররা কিনে নিচ্ছেন পছন্দের খাবার, জানাচ্ছেন সন্তুষ্টি। আমি প্রতিবারে আসি, এদের খাবারের মানগুলো খুব ভালো। কত দূরে গিয়ে ট্রাফিক জ্যামে পড়ার থেকে এখান থেকে নেওয়া অনেক বেটার। কাবাব টাইপের আইটেমসগুলো বেশি ভালো লাগে, কাচ্চি, বিরিয়ানি। আয়োজকরা জানান পুরান ঢাকার ঐতিহ্য ধরে রাখতে এবং ক্রেতাদের স্বস্তির কথা বিবেচনায় রেখে প্রতি বছর এমন আয়োজন করছেন তারা। যানজটের মধ্যে যাতে তারা কনভেনিয়েন্টলি এবং এই একদম এয়ার কন্ডিশন একটা প্লেসে যাতে আসতে পারে, এই শাহী খাবার উপভোগ করতে পারে, এটার জন্য আমাদের এই আয়োজন। প্রতিদিন বিকেল 3টা থেকে শুরু হওয়া এই ইফতার বাজার চলবে 27 রমজান পর্যন্ত, যেখানে শাহী খাবারের পাশাপাশি রয়েছে নানান শরবত, মিষ্টান্ন এবং ফলের সমারোহ। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। অবশেষে আজ থেকে কানাডা ও মেক্সিকোর ওপর 25% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আর এই সিদ্ধান্ত বাতিলের কোনো সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে চীনা আমদানির ওপর শুল্ক দ্বিগুণ করে 20% করার ব্যাপারটিও নিশ্চিত করেছেন তিনি। এদিকে শুল্কের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 3টি দেশই নিয়েছে প্রতিশোধমূলক পাল্টা পদক্ষেপ।
শেষ পর্যন্ত নিজ সিদ্ধান্তে অটল থাকলেন ডোনাল্ড ট্রাম্প। গেল মাসে এক নির্বাহী আদেশ জারি করে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা সব পণ্যের ওপর 25% অতিরিক্ত শুল্ক আরোপের নির্দেশ দিয়েছিলেন। পরে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তার কূটনৈতিক আলোচনার পর শুল্ক কার্যকরের তারিখ পিছিয়ে নির্ধারণ করেন 4 মার্চ। আর সোমবার মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিলেন এ নির্দেশ পেছানোর কোনো সুযোগ নেই। হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প বলেন, আমদানি কর কানাডা এবং মেক্সিকোকে অবৈধ মাদক এবং অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ রোধে আরও পদক্ষেপ নিতে বাধ্য করবে। তিনি আরও নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্রে ফেন্টানিলের প্রবাহ বন্ধে চীন যথেষ্ট পদক্ষেপ না নেয়ায় চীনা আমদানির ওপর শুল্ক দ্বিগুণ করে 20% করছেন। কতটুকু পর্যন্ত তাদের উপর যাব এটা নির্ভর করছে তাদের মুদ্রা নিয়ে তারা কি করে তার উপর। আমার মনে হয় না তারা খুব বেশি প্রতিশোধ নেবে। এদিকে যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের জবাবে $150 বিলিয়ন মূল্যের মার্কিন আমদানির ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। চীন দিয়েছে মুরগি, গম, ভুট্টা ও তুলা সহ কিছু মার্কিন কৃষি আমদানির ওপর 15% শুল্ক আরোপের ঘোষণা। এছাড়াও মার্কিন জৈব প্রযুক্তি, বিমান চলাচল এবং সামুদ্রিক প্রকৌশল সংস্থাগুলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। একাধিক প্রতিশোধমূলক পদক্ষেপের পরিকল্পনা করেছে মেক্সিকো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চলতি সপ্তাহে 3 কার্যদিবসে ধারাবাহিকভাবে সূচকের পতন ঘটেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। তবে ঢাকার বাজারে লেনদেন কমলেও চট্টগ্রামে কিছুটা বেড়েছে। মঙ্গলবার সপ্তাহের 3য় কার্যদিবস শেষে ডিএসইতে কমেছে সবকটি সূচকের মান। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 26 পয়েন্ট কমে অবস্থান নেয় 5194 পয়েন্টে। সূচকের পাশাপাশি এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেনও কমেছে 43 কোটি টাকা। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 65টির, কমেছে 267টির এবং অপরিবর্তিত রয়েছে 64টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে 82 পয়েন্ট। তবে চট্টগ্রামের পুঁজিবাজারে এদিন আগের কার্যদিবসের চেয়ে টাকার অঙ্কে লেনদেন বেড়েছে 1 কোটি টাকা। দর্শকেরা, এই ছিল নিউজ 24 বিজনেস টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।